জয় শ্রীরাম। গতকাল গেল আমাদের রামনবমীর পুজো। একটা কথা শুরুতেই বলি, বাবা প্রভু রামচন্দ্রের নাম করে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমাদের স্মৃতি বড় দুর্বল, তাই আপনাদের অবগতির জন্য একটু ছোট ছোট কিছু ক্লিপ দেখাই। কারণ এই রামনবমী নাকি আমাদের গুন্ডা দিবস। শুনতে অবাক লাগে। সেই গুন্ডা দিবসে কি হয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ছুটিও ঘোষণা করে। এই রাজ্যে আজকে দীর্ঘ উনি 15 বছরের উপর বসতে যায়, প্রায় 14-15 বছর। এই প্রথম উনি ছুটি ঘোষণা করলেন রামনবমীর দিন, এবং উনি রামনবমীর দিনকে বলতেন গুন্ডা দিবস, হানা দিবস। উনি আগে থেকেই খবর পেয়ে যেতেন নাকি আজকে এসব গুন্ডামি হবে, আমার সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের উস্কানি দিতেন। এবছর খুব শান্তপ্রিয়ভাবে নানান জায়গায় আমরা রামনবমী পালন করলাম, কিন্তু তা সত্ত্বেও বিচ্ছিন্ন দুটো ঘটনা ঘটে গেল, যেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং খেজুরিতে। আসুন আমরা একটু দেখে নিই বিগত দিনে উনি কি বলতেন আমাদেরকে। দিদি দীপক অধিকারী আপনার ভাই কাল আমাদের পুজো এসে বলছে জয় শ্রীরাম। ক্রিমিনাল, উনি ক্রিমিনাল। ইনি দাঙ্গা দিবসে এসে দাঙ্গা করতে এসেছিলেন ঘাটালের মাটিতে। আমরা যথাযথ মর্যাদায় ওনাকে আমাদের মঞ্চের পাশে নিয়ে গেছি, পুজোয় ধূপ নিয়ে ধরিয়ে ওনাকে দিয়েছি। তুমি অসৎ বলে আমরা উত্তম হব না, এটা আমাদের বিজেপি শেখায়নি, বা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ শেখায়নি, বা আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শেখায়নি। এবং আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। ধর্ম যে যার পালন করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আগে থেকেই কিন্তু ঘোষণা করছিলেন, মানুষকে উস্কানিমূলক কথা বলছিলেন কি না 17 তারিখ দাঙ্গা করবে। আপনারা সাবধানে থাকবেন। আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানান প্রান্তে জনসভার মধ্যে বলে বেরিয়েছেন, এবং কয়েক বছর আগেও, সেটাও আপনাদের একটু পরে দেখাচ্ছি, আমার চন্দ্রকোনার এক ভাইকে, তিনজন ভাইকে আপনি যখন পাস করছিলেন, তারা জয় শ্রীরাম বলে ফেলেছিল। তাদেরকে গাড়ি থেকে নেমে আপনি জেলে ঢুকিয়ে তিন ভাইকে জেল খাটিয়েছিলেন। তাদের কি অপরাধ হয়েছিল না, তারা জয় শ্রীরাম বলেছিল, তারা রামের নাম করেছিল, এটাই তাদের অপরাধ হয়েছিল। আর আজকে সেই রামনবমী পালন করার জন্য আপনার ভাইয়েরা রাস্তায় আমাদের পেছন পেছন ঘুরছে। আমরা তাদের পেছনে ঘুরছি না, আমরা তাদের ডাকছি না। আপনার ভাইয়েরা আমাদের রামনবমীর পুজোর দ্বারগড়ায় এসে দাঁড়িয়ে আছে। আমরা তাড়িয়ে দিইনি, আমরা ভদ্র, আমরা জানি কোন জায়গায় কি ব্যবহার করতে হয়। ভাইয়ের মতো এসেছে, আমরা ফুল, উনি আমাদের ধূপ নিয়ে, আমাদের পয়সায় কেনা ধূপ নিয়ে উনি আরতি করেন। আজকে 500 বছর লড়াই করে কত মানুষ হিন্দু প্রাণ দিয়েছে। তারপর আমাদের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে আমাদের রাম মন্দির হয়েছে। আপনার এমপি, আপনি 1 টাকা নিধি দিয়েছিলেন। 1 টাকা, 1 লক্ষ নয়, 50,000 নয়, 1 টাকা দিয়েছিলেন আপনি। আপনার ভাইপো 1 টাকা দিয়েছিল। এই দীপক অধিকারী দেব 1 টাকা দিয়েছিল। আমাদের দরকারও হয়নি। যা টাকা আমরা তুলেছি, আমাদের টাকা উদ্বৃত্ত হয়েছে। এবং আপনি দীর্ঘ যতদিন রাজত্ব করছেন, এই প্রথম আপনাকে এই রামনবমী কমিটি বাধ্য করলো ছুটি ঘোষণা করতে।
আপনি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি। আপনি বুঝতে পারছেন? আপনি বড় চালাকি খেলছেন। আপনি জায়গায় যখন পাচ্ছেন রেড রোডে চলে যাচ্ছেন। অবশ্যই যাবেন, মুসলিমদের সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই। মুসলিম ভাইরা আমাদের ভাই, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। আজকে জয় শ্রীরাম বলতেন, কিছুদিন আগে আপনারা বক্তব্য, আমরা যেমন আজও বক্তের শুরুতে এবং শেষে বক্তব্যের জয় শ্রীরাম দিয়ে শুরু করি এবং জয় দুটো হাতকে মুঠো করে আমরা জয় শ্রীরাম বলে মনের শক্তি। কারণ কি, রামচন্দ্র একজন জমিদার এবং রাজার সন্তান হয়েও ইতিহাস আপনাকে জানতে হবে রামচন্দ্রকে কেন আমরা সম্মান করি। রামচন্দ্র একজন রাজার ছেলে, সে সমস্ত তার রাজত্ব ছেড়ে দিয়ে দেশ দশের জন্য সস্ত্রীক ভাইকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে গেছিলেন। শুধু এক কাপড়ে, গৈরিক কাপড়ে, জামা, গলায় একটা উত্তরীয় আর ধুতি, হাতে তার প্রাণ বাঁচানোর জন্য ত্রিশূল, তার শক্তি। অর্থাৎ আপনি সেই রামকে, পায়ে তার জুতোটাও ছিল না, পায়ে তার জুতোটাও, খড়মটাও ছিল না, তার ত্যাগের, রাম ত্যাগের প্রতীক, রাম শক্তির প্রতীক। আপনি ন্যূনতম নলেজ যদি থাকে, আমি বড় এই রাম নিয়ে খুব ভালো আমার জ্ঞান নেই, কিন্তু আমি ন্যূনতম যতটুকু জানি আমি আপনার সামনে ততটাই তুলে ধরলাম। কিন্তু আপনার এই সাংসদ 1 টাকা দিয়েছে তার এমপি ফান্ড থেকে। রাম যে রাম মন্দির হয়েছে আপনি দিয়েছেন, অথচ যেদিনে রাম মন্দির ওপেনিং হয়েছে আপনাকে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের দরবারে যার নাম, তিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আপনি যাননি। আপনি যাননি, আপনি অপমান করেছেন। এবং সেই দিন আপনি এই রাজ্যে আমার মুসলিম ভাই, সংখ্যালঘু ভাইদের নিয়ে আপনি মিছিল করে এই রাম মন্দিরের বিরুদ্ধে আপনি পথে নেমেছিলেন। আমি বললাম, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর আজকে আপনার ভাই বোন যারা দাঁড়িয়েছে, ভোট বড় বড় বালাই, ভোটের জন্য সব কিছু করতে পারেন আপনারা। আজকে আপনার ভাইরা আমাদের মন্দিরে রামের কাছে এসে করজোরে, নতমস্তকে, বিনম্র চিত্রে, কারণ হিন্দু ভোটটা ধরতে হবে সামনে, আর ভোট না হলে আপনারা কোনোদিনও জয় শ্রীরাম বলেন না। আপনারা বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলেন, জয় বাংলা আমরা বলি না, কারণ জয় বাংলাটা বাংলাদেশের স্লোগান, মুজিবুর রহমানের স্লোগান। সেটাকে আপনি চুরি করে বলেন জয় বাংলা। কিন্তু আমরা জয় শ্রীরাম বলি, বলবো, বিগত দিনেও বলে এসেছি, আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো। কারণ আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এটা শিখিয়েছে যে বিশ্বের দরবারে যদি একটা জায়গায় পৌঁছাতে হয়, নিজেকে নিষ্ঠার সাথে যদি কাজ করতে পারেন আপনি, তাহলে আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। আসুন, সেই চন্দ্রকোনায় যে ভাইদেরকে আমার জেল খাটতে হয়েছিল জয় শ্রীরাম বলার দৌলতে, যারা শুধু জয় শ্রীরাম বলেছিল, দিদির গাড়িটা তখন যাচ্ছিল। আসুন আমরা একটু দেখে নিই সেই সময় কি ঘটেছিল। মমতার গালাগালি আজ দেবের মুখে। ঠিক আছে, ঠিক আছে। রাজনীতি বড় বালাই। 2019 সালের 4 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করার জন্য তিনি তেলে বেগুনে জ্বলে গিয়েছিলেন। চন্দ্রকোনার রাস্তায় সেই ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে মন্তব্য করেছিলেন তাকে গালিগালাজ করা হচ্ছে। দেখে নিন জয় শ্রীরাম বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রেগে গিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলার জন্য তৃণমূলের নেতা কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করে। দিদি আসছিলেন আমাদের রাস্তায়, তখন নাকি কারা জয় শ্রীরাম বলেছিল হাত তুলে, দিদি নাকি দাঁড়িয়ে গেছিল।
গাড়ি দিয়ে বলছে দাঁড়া দাঁড়া চলে যাচ্ছি ফেরি একই কথায় অনেকগুলো পুলিশ ছিল পিছনে বলতে তারা চলে গেছে সেবার থেকে ছুটে ওই যে ওরা সব ভাঙচুর করলো কারা ওই তৃণমূলের লোকেরা 3 বিজেপি কর্মীকে পুলিশ আটকও করেছিল। সিএম কিন্তু সিএম যখন ফেরত যায় তখন একটা গন্ডগোল হয় জয় শ্রীরাম ধ্বনির জন্য ওখানে আমাদের পুলিশ 3 জন কর্মীকে বিজেপির কর্মীকে আটক করে আনে ওখান থেকে। আপনারা নিশ্চয়ই দেখলেন বিগত দিনের স্মৃতিগুলোকে চারণ করলাম, কারণ আমাদের স্মৃতি তো বড় দুর্বল। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, দ্বিচারিতা। আপনি কাদেরকে খুশি করতে চাইছেন? হিন্দুদেরকে না আমার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেদের? এর মধ্যে তো আপনার দ্বিচারিতা ফুটে উঠছে। আপনি যদি জানতেন, আপনি জনসভা থেকে কি বলছেন যে 17 তারিখ দাঙ্গা দিবস, আপনার সিআইডি আছে, আপনার গোয়েন্দা দপ্তর আছে, আপনি তারপরেও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি কি করে দাঙ্গা দিবস এবং সেই দাঙ্গা ঘটিয়েই ছাড়লেন খেজুরিতে এবং মুর্শিদাবাদে। সেখানে তো হিন্দুরা সংখ্যালঘু, সেখানে তো আমার মুসলিম ভাইয়েরা বেশি পরিমাণে আছে, তাহলে সেখানে সংখ্যালঘু কারা? সেখানে তো হিন্দুরা সংখ্যালঘু মুর্শিদাবাদে। তা আপনি কেন প্রোটেকশন দিতে পারলেন না? আমি দিদির কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, আপনি কেন আগে থেকে আপনার কাছে যদি দাঙ্গা দিবস হিসেবেই আপনি জেনে থাকতেন বা জেনেছিলেন, তাহলে আপনি কেন সেখানে যথাযথ আপনার প্রশাসনিক ব্যবস্থা নেননি? কেন সেই রামনবমীর মিছিলের মধ্যে নানান রকম বোতল থেকে শুরু করে নানান রকম বোমাবাজি হলো? আপনার প্রশাসন কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? আর এবার আসি ঘাটালের কথায়। 2014-তেই দীপক অধিকারী এমপি হয়েছিল, কোনোদিনও আসেনি, 1 টাকা চাঁদাও দেয় না, আর আমরা আশাও করি না। ওনার সামান্য একটা অফিস নেই। 14 চলে গেল, 2014 উনি প্রথম সাংসদ, তারপর 2019-এ উনি সাংসদ, এবং এটা নিয়ে তৃতীয় টার্ম 2024। আজকে 2024-এ উনি প্রথম রামনবমী পুজোতে চলে এলেন। অথচ আমাদের এই পুজো প্রায় 2 দশক, 18 থেকে 20 বছর হতে যায়, আমাদের পুজো 2 দশক হতে যায়, কোনোদিনও ওনার দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আপনি ঘাটালে এসে যদি খুঁজেন এমপির অফিস কোথায়, ছিল না। প্রথম কোনো এক সময় শুনেছিলাম ডেবরায় হয়েছিল, তারপর শুনেছিলাম কোথায় একটা টুকটাক ওই মানে আপনার কুশপাতায় কোথায় একটা গলির মধ্যে। আপনি গেলে পাবেন না, 365 দিনের মধ্যে ওনাকে পাবেন না। ওনাকে কোনোদিনও ঘাটালের মানুষ পায় না, একটা চিঠি পায় না সাংসদের কাছে, বা কোথাও ভর্তি হওয়ার জন্য যে একটা পিজিতে বলুন বা নানান বড় হসপিটালে বা কোনো বেসরকারি জায়গায় ফেসিলিটিস পাওয়ার জন্য পাওয়া যায় না ওনাকে। আর আজকে উনি হনন করে ছুটে এসেছেন কেন? রামনবমী ওনাকে দেখাতে হবে যে আমি হিন্দুদের পাশে আছি। আর এদিকে ওনার দিদি মঞ্চ থেকে বলে বেড়াচ্ছেন দাঙ্গা দিবস। এ তো দ্বিচারিতা হচ্ছে, দ্বিচারিতা। আমি সংখ্যালঘু ভাই বোনেদের, মুসলিম ভাই বোনেদের বলবো, আপনারা সজাগ হন। কারণ মোদিজি যে সমস্ত প্রকল্প পাঠায়, সেই প্রকল্প বেছে বেছে পাঠায় না যে এটা হিন্দু এটা মুসলিম, এটা হিন্দু এটা মুসলিম। আপনিও যে চালটা পান আমিও সেই চালটা পাই, আপনি যে গমটা পান আমিও সেই গমটা পাই। যে প্রাপ্য, যার উপযুক্ত গ্রাহক, সেটা যেন সে পায়। আসছি, সমস্ত ঘটনা তুলে ধরলাম এই ঘাটালের সাংসদ দীপক অধিকারী নিয়ে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবার আপনারা বিবেচনা করুন, সামনে লোকসভা ভোট, কাকে আপনারা রাখবেন। একবার আপনারা সুযোগ দিন ভারতীয় জনতা পার্টির ডক্টর হিরণ চ্যাটার্জি মহাশয়কে। আমার তরফ থেকে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, একবার সুযোগ দিন, দেখুন, একবার পরিবর্তন করুন। উনি 10 বছরে কিচ্ছু করেনি এবং উনি মাস্টার প্ল্যান কোনোদিনও করতে পারবে না। আমি কথা দিলাম আপনাদের সামনে। নমস্কার, আমি সুমন, আসছি।